السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جرشر পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں تیری گھرتا گلیوں میں تیری پھرتا واہ زار زار روتا गाह बेक़रार होता बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही अल्लाह के जे पाइते चाय हज़रत की भालोबेशे अल्लाह के जे पाइते चाय हज़रत की भालोबेशे अर्श कुर्सी
লৌহ কলম না চাইতে পেয়েছে সে বালাগাল উলা বিকামালিহি মোহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, মসজিদে অবস্থানরত, বাসাবাড়িতে অবস্থানরত মা এবং বোনেরা, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সম্মানিত এলাকাবাসী, পবিত্র জিলকদ মাসের আমাদের জন্য শেষ দিন। আর পবিত্র মক্কাল মুকাররমা মদিনাল মুনাওয়ারার আকাশে গতকাল পবিত্র জিলহজের চাঁদ দেখা গিয়েছে। তাদের জন্য আজকে পবিত্র হজ্জের জিলহজ্জের প্রথম তারিখ। আমরা বলি আলহামদুলিল্লাহ। ভৌগোলিক কারণে আমাদের দেশে চাঁদ দেখা যায়নি, ইনশাআল্লাহ আজকে দেখা যাবে, আগামীকাল হবে আমাদের 1 তারিখ। সেই সুবাদে 10 তারিখ 15 তারিখ হবে, চলতি জুন মাসের 15 তারিখ হবে পবিত্র হজ। আর 14 তারিখ হবে 15 হজ। তাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে হবে 15 তারিখে, 16 তারিখে তাদের ঈদ হবে, 17 তারিখে আমাদের ঈদ হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে আরেকটি বছর পর পবিত্র জিলহজ মাসে আমরা আগমন করব, আশা করতে পারি যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। গত জিলহজ মাস থেকে আগামীকাল জিলহজ মাস আসা পর্যন্ত এর মধ্যে আমাদের থেকে হারিয়ে গেছেন আমাদের অনেক প্রিয়জন, আমাদের পরিচিত অপরিচিত অনেকজন। বন্যায়, ঝড় তুফানে, রোড অ্যাক্সিডেন্টে, বিভিন্নভাবে বিভিন্ন রোগে, দেশে বিদেশে, প্রবাস জীবনে আমাদের অনেক ভাই, অনেক বোন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমরা বলে আমিন। আরো জোরে কোন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমরা ধারাবাহিকভাবে কিছু কথা বলতেছিলাম। প্রথমে আমরা কাবা শরীফের, বাইতুল্লাহ শরীফের ফজিলত এবং মক্কার ফজিলত নিয়ে আমরা একটু কথা বলেছিলাম। গত জুমায় আমরা পবিত্র হজ নিয়ে কথা বলেছি। আজকে আমরা বলবো পবিত্র কোরবানি নিয়ে কথা, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান মানার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহর হুকুম আহকামগুলি মেনে চলার জন্য মহাগ্রন্থ আল কোরআনে কারীমে দিক নিদর্শনা দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। এজন্য এক এক সময় কোরআনে কারীমের এক এক নির্দেশ আমাদের কাছে আসে, সেইগুলি পালন করা একজন মুমিন হিসাবে আমাদের উপর নফল না ফরজ? ফরজ। এজন্য আমরা সবসময় সামান্য বাড়াই দেয়, হ্যাঁ, একটু সবসময় আমরা কোরআনের বিধানগুলি, আল্লাহর আইনগুলিকে মেনে চলার চেষ্টা করব। কারণ কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গোটা মুসলিম উম্মাহ নয়, শুধু দল মত নির্বিশেষে সকল মানুষের দুনিয়াবি এবং পরকালীন জীবনের কল্যাণের জন্য সবচাইতে নির্ভুল বিধানের নাম হচ্ছে কোরআন। জোর বলেন কি নাম? কোরআন। এই কিতাবটা পেয়ে আমরা খুশি না বেজার? জোরে কর। তো খুশি হইলে কি বলতে হবে? আরো জোরসের আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ।
কোরআনের মতন এইরকম একটা কিতাব পৃথিবীতে কারো কাছে আছে? আর আছে? যা ছিল সব বাদ, সব কি বাদ, বাতিল। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম বাতিল। এ কথা কে বলেছে? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক বলেন, ইসলাম হলো একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র গ্রহণীয় দিন, গ্রহণীয় জীবন ব্যবস্থা। আমরা ইসলামকে বলি ধর্ম, কিন্তু দুনিয়ার সব আলেম ওলামা, সব মুফাসসিরিন কেরাম কোরআনের কোথাও একটা শব্দ দেখাতে পারবেন না ইসলামকে আল্লাহ ধর্ম বলেছেন। কোরআনের কোন জায়গায় ইসলাম ধর্ম এই কথাটা বলা নাই, বরং বলা আছে ইসলাম হলো দ্বীন। ইসলাম কি? দ্বীন। দেখুন আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের মাথা উঁচা না নিচা? জোরে গদ উঁচা। মুসলমান জীবন চলে যাবে, কল্লা চলে যাবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, কিন্তু তারা বাতিলের কাছে মাথা নত করবে না। আমরা মুসলমান, আমরা কি মুসলমান? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। যেরকম ঠিক কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহ কি ছাড়া কাউকে মানি না, বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং এই জমিনে ইসলাম কায়েম করতে হবে। ইসলামী শাসন ব্যবস্থাকে কায়েম করার জন্যেই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর বিধিবিধানকে কায়েম করার জন্যেই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর পাঠাবার পরে বেঁচে থাকার জন্য বাড়ি দিলেন, ঘর দিলেন, বউ দিলেন, ছেলে মেয়ে দিলেন, কর্ম দিলেন, চাকরি দিলেন, টাকা পয়সা দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন। এগুলি হলো বেঁচে থাকার জন্য। কিন্তু আমাকে পাঠাবার মূল উদ্দেশ্য হলো জমিনে ইকামতুদ দ্বীন, দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, আল্লাহর দেওয়া বিধানকে চালু করার জন্য সকল প্রকারের প্রচেষ্টা করা। আমরা আর জমিনে দ্বীন কায়েম হোক, এই কথার সাথে কি আমরা একমত আছি? আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কথা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি কথা দিতে পারেন যে বন্ধু তোমাকে কথা দিলাম জমিনে দ্বীন কায়েমের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো চেষ্টা করব, এ কথা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি কথা দাও বন্ধু দ্বীনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দ্বীন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দ্বীনের পথে দৃঢ় থাকবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আমার গানে যদি তোমার প্রাণে ঈমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, আমার গানে যদি তোমার প্রাণে ঈমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। জোরে কোন ঠিক কিনা? কত কণ্ঠ দিয়ে সিনেমার গান গায়, কত কণ্ঠ দিয়ে কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, কত কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেয়। আমার কণ্ঠ, আপনার কণ্ঠ বাজবে আল্লাহর কোরআন এবং দ্বীন কায়েমের পক্ষে। জোরে কোন ঠিক কিনা?
আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে নিজামি মুজাহিদ মোল্লার পরিবারের আঘাতের শত বেদনা, ঠিক কিনা বলেন? তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলে আমিন। প্রিয় ভাইরা, সুতরাং মূল কথা হচ্ছে জমিন আল্লাহর, হুকুম চলবে কার? ইসলাম আল্লাহর। ইসলাম ছাড়া কিচ্ছু থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। কত বেটা বলছে জমিন ইসলাম থাকবে না, সংসদে ইসলাম থাকবে না। এখন তারা বিশ্বতে পড়ে আছে, ঠিকই সংসদে আর বাংলাদেশের জমিনে ইসলামের কথা হয়, হয় কিনা কন? আরেক মহিলা বলেছে আমি বুখারী মুসলিম তিরমিজি সব মুখস্থ করেছি। এত বুখারী তিরমিজি মুসলিম পড়ার পরে এত পুরুষের সাথে মিলিত হয়েছে, ওই এখন তার এইডস হয়ে গেছে। কথা বুঝছেন নাই মনে হয়? বুখারী মুসলিম তিরমিজি এত পড়ার পরে তোমার এইডস হয় কেন? চিনতে পারে নাই মনে হয়, চিনতে পারে নাই মনে হয়। সংসদে গান গাইয়া শুধু তেল মারছিল, ফাম মারছিল, হ্যাঁ ফাম মারছিল। সুতরাং আমরা এগুলি কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, আমরা সংশোধনের জন্য কথা বলি। সুতরাং এগুলি থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিলেন, ইসলামের বিধিবিধান কোরআনের মধ্যে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে যেখান থেকে আমরা কোরবানির বিষয়ে কথা বলবো, কোরবানি, বড় বড় গরু কিনবেন, গরু জবা করবেন, ঠিক না? এটা হলো কোরবানি। আমরা এটাকে কোরবানি মনে করি। দেখুন আল্লাহ কি বলছেন, সূরা আল মাইদা এর 27 নম্বর আয়াত, ইরশাদ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قرب قرب أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين آمنت بالله صدق الله العظيم। আল্লাহ তাআলা বলছেন সূরা আল মাইদার 27 নম্বর আয়াতে, ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি তেলাওয়াত করুন, আমরুল সিগা, আপনি তেলাওয়াত করুন তাদের কাছে, নাবাবনা আদম বিল হক, নাবা মানে খবর, সংবাদ, মেসেজ। কার খবর? আদম, আদমের খবর। আদমের কার খবর? ইবনে আদম, আদমের সন্তানদের খবর আপনি পেশ করুন। কিভাবে? বিল হক, মিথ্যা ইতিহাস নয়, বিকৃত ইতিহাস নয়, বরং সঠিক ইতিহাস আপনি মানুষের কাছে পেশ করুন। সেই ইতিহাসটা কি? সেই মেসেজটা কি? إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ পাক বলেন, হে নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন কোরবানি করা হলো, তাদের দুইজনে কোরবানি করেছেন, দুই ভাই কোরবানি করেছেন, অর্থাৎ আদমের দুই ছেলে কোরবানি করেছেন। তাফসীরের ভিতরে এসেছে ওই দুই ছেলের একজনের নাম হলো হাবিল, ছোট ভাইয়ের নাম হলো কাবিল, বড় ভাইয়ের ছেলের নাম হলো আবিল। হাবিল আর কাবিল
দুজনেই আল্লাহ পাকের নির্দেশে কোরবানি করলেন। এর মধ্যে কোরবানির রেজাল্ট তখন সাথে সাথে পাওয়া যেত। আমরা কিন্তু কোরবানি করছি, এটা কবুল হয়েছে নাকি হয় না এটা আমরা জানি না, আমরা বুঝি না। কিন্তু ওই সময় কোরবানি করার সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যেত, কারটা কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই। আল্লাহ পাক বললেন ফাতুকুবিলা মিন আহাদিহিমা, ওদের এক ভাইয়ের কোরবানি কবুল হয়েছে, ওয়ালাম ইউতাকাব্বালু মিনাল আখারিন, আরেক ভাইয়ের কোরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। যে ভাইয়ের কোরবানি মঞ্জুর হয় নাই, তাফসীরের ভিতরে এলো ওই ভাইটা হলো ছোট ভাই কাবিল, যার কোরবানি কবুল হলো তার সে হলো বড় ভাই, নাম হলো হাবিল। এখন কোরবানি কবুল হইল আর হইল না, এটা কি করে বুঝেছে? এটা হলো কোরবানির জন্য যাদের পশু পাহাড়ের মধ্যে রেখে আসা হতো, ওই পশুটা যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, যারটা জ্বালাবে পোড়া যাবে, ছাই হয়ে যাবে, মনে করবে তার কোরবানি কবুল হয়েছে। আর যারটা জ্বলবে না, পুড়বে না, ওরটা কবুল হয় নাই, এটাই প্রমাণিত হবে। দেখা গেল হাবিলের কোরবানি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, আল্লাহ পাক কবুল করেছেন। কারণ হাবিল কোরবানি করার সময় তার কলিজার ভিতরে লোক দেখানো, মানুষের বাহবা পাওয়ার মন মানসিকতা ছিল না, তার অন্তর জুড়ে ছিল আল্লাহর ভয়, তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ পাক হাবিলের কোরবানি কবুল করলেন, আর কাবিলের কোরবানি কবুল করলেন না। এবার ছোট ভাই অগ্নিশর্মা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। তিনি কি বললেন? ছোট ভাই বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে দুনিয়াতে রাখবো না, বিদায় করে দিব, তোমাকে আমি খুন করব। ওই সময় থেকে খুনের সিস্টেম, খুনের পদ্ধতি, খুনের রেওয়াজ চালু হয়। আল্লাহ পাক এবার বললেন ক্বাল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন, যার অন্তঃকরণে আল্লাহর ভয় ছিল, যে আল্লাহকে ভয় করেই আল্লাহর দরবারে কোরবানি পেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিন, ওই তাকওয়াবান, ওই আল্লাহকে ভয় করনেওয়ালার কোরবানি আল্লাহর দরবারে মঞ্জুর করেছেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরবানির ইতিহাস আমরা জানলাম, শুরু হয়েছে আদমের ছেলে হাবিল এবং কাবিল থেকে। আর এখান থেকে আমরা এটাও জানলাম যে কোরবানি কবুল হয় একমাত্র তার থেকে যার টাকা পয়সা তাকওয়ার সাথে ইনকাম হয়েছে, যার প্রাণী আল্লাহকে ভয় করে কিনা হয়েছে। যে কোরবানি আল্লাহকে ভয় করে দেয়, ওই তাকওয়াবানের কোরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। প্রিয় ভাইরা, এবার আসেন কাররাবা কুরবানা। এই কোরবান শব্দের অর্থ কি? কোরআনের ভাষায় কোরবান, কোরআনের ভাষায় কি? আর বাংলাতে আমরা বলি বকরি। কি বলি আমরা? বকরি। আবার আরবিতে আরেকটি ভাষা আছে উযহিয়া, আযহিয়া। এটা হলো, এটাকেও বলা হয় বকরি বা কোরবানি। কোরবান শব্দটি ফুলানুনের ওজনে এসেছে, ফুলানু। এই কোরবান শব্দটি কোরবানুন থেকে উৎপন্ন, যার অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, কারীব হওয়া, কারীব। এই যে আমরা সিজদা দেই, উসজুদ ওয়াকতারিব, এটা সিজদার আয়াত। উসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর নিকটবর্তী হয়ে যাও। আমরা কার নিকটবর্তী হব? জোরে কর না, কার? আল্লাহ নিকটবর্তী হব। তাহলে সিজদা দেই কার নিকটবর্তী হওয়ার জন্য? আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য। এখন সিজদা দিতে গিয়া, নামাজ পড়তে গিয়া, নামাজ পড়ি কি দিয়া? কোরআন দিয়া। জোরে কর না, কি দিয়া? আর জোরে কর, নামাজ পড়ি কি দিয়া? আগে নামাজ না আগে কোরআন? আগে কি? আগে কোরআন। নামাজি
কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? যেই নামাজের মধ্যে তুমি পড়ো আহাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম, এই নামাজের মধ্যে এই কোরআন পড়লে, আবার এই কোরআনের এই বাক্যের ব্যাখ্যা যখন মসজিদের ইমাম আর খতিব সাহেব করে, তখন মসজিদের মুসল্লি বা মসজিদের সভাপতি সেক্রেটারি নামাজের পরে বলে, ইমাম সাহেব খতিব সাহেব আগামী জুমা থেকে বা আসর নামাজ থেকে আপনাকে যেন মসজিদের না দেখি। আলহামদুলিল্লাহ আমার মসজিদের না, আমার মসজিদের সভাপতি সেক্রেটারি না। ঢাকা বুকে, বাংলাদেশের বুকে অসংখ্য মসজিদ আছে নাকি নাই? আছে না নাই? খতিব সাহেব যখন সুদের বিরুদ্ধে কথা কয়, ঘুষের বিরুদ্ধে কথা কয়, তখন আর খতিব সাহেবের চাকরি থাকে না। আর এই চাকরির ভয় অনেক খতিব সমাজে জাতিকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করার জন্য এই হক কথাগুলি বলে না। কমিটির পা চাটা গোলাম হয়ে এরা ইমামতি করে। আমার ভাইয়েরা, সুতরাং আমি বলতেছিলাম কোরবান শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া। এই কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন, যে কোরআন দিয়ে নামাজ পড়েন আগে কোরআন শিখতে হবে, তারপরে নামাজে দাঁড়াবেন। সুতরাং কোরআনের সমাজ যদি গড়তে পারেন, এই সমাজে আপনি নিরাপত্তার সাথে বাঁচবেন আর নামাজ আদায় করতে পারবেন। কোরআন দিয়ে যদি সমাজ গড়তে পারেন, তাহলে নিরাপদের সাথে কোরআনের দাওয়াত দিতে পারবেন। কোরআনের সমাজ যদি গড়তে পারেন, কোরআনের তালিম দিতে গেলে বাংলাদেশের গ্রেপ্তার হওয়া লাগবে না। এই জন্য কবি কি সুন্দর করে বললেন, নামাজি কোরআন দিয়ে নামাজে পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআনের সমাজ এই জমিনে চালু হোক, সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলে আমিন। তবে মুনাফিকেরা চায় না, মুনাফিক মার্কা মুসলমানেরা চায় না। কোরআন দিয়ে যদি সমাজ চলে, চুরি চলবে না, বাটপারি চলবে না, এরপরে ওই যে ব্যবসার ক্ষেত্রে গিয়ে কি কি জানি আছে ওইগুলো চলবে না। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝার তৌফিক দান করুন, আমরা বলে আমিন। তাহলে আমরা নামাজের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করি। কোরআন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। ইসলামের শরীয়তের পরিভাষায় কোরবান কাকে বলা হয় খুব ভালো করে শুনেন। শুধু গরু একটা জবে করার নাম কোরবানি নয়। আজকের ওয়াজের বিষয় হলো কোরবানির ওয়াজ। কিসের ওয়াজ? কোরবানির ওয়াজ। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মহিমা, ত্যাগের মনোভাব নিয়ে 10 জিলহজ হতে 12 জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করাকে বলা হয় কোরবান। ত্যাগের মনোভাব নিয়ে 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত পশু আল্লাহর নামে উৎসর্গ করাকেই বলা হয় কোরবানি। আর এই কোরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর নিকটবর্তী হয়ে যাওয়া। সর্বপ্রথম এই কোরবানি আমাদেরকে দেখালেন হাবিল আর কাবিল। এবারে আসেন, আপনার কোরবানি শুধু উম্মতে মুহাম্মদের মধ্য থেকে চালু হয়েছে নাকি সমস্ত খোদাই শরীয়তের মধ্যে কোরবানি ছিল? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মা, উম্মা মানে কি? জাতি। উম্মা মানে কি? জাতি। প্রত্যেক জাতির উপরে আমি আল্লাহ পাক কোরবানির এই বিষয়টাকে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রত্যেক জাতির উপরেই কোরবানির পদ্ধতি সিস্টেম চালু ছিল। যেন তারা কোরবানির সময় আল্লাহর নাম স্মরণ করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পদ জন্তুগুলি থেকে আমি আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরবানিটা হবে শুধুমাত্র কার নামে?
এই সবাই বলেন না, আল্লাহ নাম নিতে কষ্ট হয়? আল্লাহ নাম নিতে কষ্ট হয়? জোরে কর না আল্লাহ। এটার চাইতে মধুর নাম আছে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাব সোনা দানা পান্না হীরা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, দরকন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর ধন সম্পদ স্বর্ণ হীরো খণ্ড সব কিছু দিয়া আল্লাহর নাম কি কিনা যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি, তিনি এত সম্পদের মালিক ছিলেন, তাফসিরে মাঝারি সহ বিভিন্ন তাফসিরে এসেছে তার সম্পদের বোঝা বহন করার জন্য প্রায় 1200 উট ব্যবহার করা হতো, সম্পদের আলমারির চাবি বহন করার জন্য। এত সম্পদের মালিক হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম তিনি থাকতেন একটা ভাঙ্গা কুটিরের ভিতরে। তো সেই কুটিরের পাশে আল্লাহ পাকের ফেরেশতারা একদিন বলল, আল্লাহ তাআলা আপনার খলিল নাম হলো খলিলুল্লাহ, নাম কি? অর্থ কি? আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ অর্থ কি? আর হাবিবুল্লাহ অর্থ কি? আমরা বলি ইয়া হাবিবি, হে আমার বন্ধু। হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। পার্থক্য কোথায়? মা আল ফারকু বাইনা হাবিবুল্লাহ ও খলিলুল্লাহ। হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর পার্থক্য কোথায়? দুইটার অর্থই তো আল্লাহর বন্ধু। মেরকাতের ভিতরে এসেছে, মেরকাতের সরার ভিতরে এসেছে আল্লামা মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ, তিনি এই খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর পার্থক্য 14টি পার্থক্য নিরূপণ করেছেন। আমার সময় নেই, এটা আমার আলোচনা বিষয় না, আমি শুধু একটা পার্থক্য বলবো। সেটা হচ্ছে খলিলুল্লাহ বলা হয় সেই বন্ধুকে, মুখস্থ করে যাবে, খলিলুল্লাহ বলা হয় সেই বন্ধুকে যেই বন্ধু নিজের জীবন বাজি রেখে, নিজের সন্তানের জীবন বাজি রেখে নিজেকে নমরুদের আগুনে সঁপে দিয়েছে, নিজের ছেলের গলার মধ্যে ছুরি ধরেছেন, সব কিছুর বিনিময়ে তিনি তার মালিককে খুশি করতে চেয়েছেন, তার আল্লাহকে খুশি করতে চেয়েছেন। এক কথায় যিনি তার জীবনকে বাজি রেখে তার মাওলাকে খুশি করতে চান, তার জন্য ব্যবহার করা হয়েছে খলিলুল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলি? যাকে খুশি করার জন্য, যার মনতুষ্টির জন্য, যার মনের সন্তুষ্টির জন্য স্বয়ং আরশের মালিক আল্লাহ পাক শুধু এখন নয়, কিয়ামতের হাসর মিজান ফুলসিরাত পর্যন্ত সারাক্ষণ ব্যতিব্যস্ত আছেন এবং থাকবেন তার বন্ধুরে খুশি করার জন্য। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, কথা মনে বুঝেন নাই? যাকে খুশি করার জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে ব্যতিব্যস্ত থাকবেন, এখনো ব্যতিব্যস্ত আছেন এবং ছিলেন, ওই আল্লাহ পাক যেই বন্ধুকে খুশি করার জন্য ব্যতিব্যস্ত, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনাকে এত এত নিয়ামত দিব, এত এত নিয়ামত আপনাকে আমি ভরে দিব দুনিয়া এবং আখিরাতে, যেই নিয়ামতগুলি পাবার পর আপনি নবী আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। ফাতারদা মুদারর সিগা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজির চোখ দিয়ে পানি ঝরতেছে। আমার আল্লাহ পাক বলে, জিব্রাইল আমার নবীকে বলো আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে কেন? বিশ্ব নবী বলছেন, জিব্রাইল আমার রবকে বলে দাও আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না আমার রবের উপর যতক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন আমার চোখের সামনে দিয়ে একটা উম্মত জাহান্নামের আগুনে চলে যায়। আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলেন, হাবিব আমি আপনাকে এতটা ভালোবাসি, কিয়ামতের দিন আপনার জিজ্ঞেস করা ছাড়া একটা উম্মতকেও আমি আপনার উম্মতকে জাহান্নামে দেব না। আমার ভাইয়েরা, এই জন্য তার ক্ষেত্রে হলো হাবিবুল্লাহ।
আল্লাহ পাক তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, কোরবান হবে শুধুমাত্র আল্লাহর নামে, কোনো ব্যক্তির নামে নয়। আল্লাহ পাক বলেন ফাযকুরুসমাল্লাহ, কোরবান হবে একমাত্র আল্লাহর নামে। এরপরে এই কোরবানি এক বিরাট স্মরণীয় ঘটনা। এই কোরবানি শুধুমাত্র একটা গরু আর একটা ছাগল জবাই করার নাম কোরবানি নয়। আমরা মনে করি আমার টাকা পয়সা হয়েছে, আমি বড় কোরবানি দিব, লোকেরা আমাকে বলবে মুখ সাহেব 2 লক্ষ 2.5 লক্ষ 5 লক্ষ টাকা দিয়া গরু জবাই করে কোরবান দিয়েছে। মূলত কোরবানির উদ্দেশ্য এটা নয়। কোরবানির ঐতিহাসিক মূল ঘটনা হচ্ছে আল্লাহ পাক আমাকে এই সুন্দর জীবন দিলেন, স্বাস্থ্য দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, শরীরে শক্তি দিলেন, এরপর আমাকে ক্ষমতা দিলেন, আমার জীবনের সময় দিলেন। সব কিছু কোরবানি হবে কার জন্য? সময় কোরবানি কার জন্য? জীবন কোরবানি কার জন্য? টাকা কোরবানি কার জন্য? যদি সব কিছু আল্লাহর জন্য, আমার দেমাগ, আমার চিন্তা শক্তি, আমার মন, আমার আত্মা, আমার চিন্তা ভাবনা, আমার বক্তব্য, আমার দেওয়াল লিখন, আমার রাজনীতি, আমার ব্যবসা বাণিজ্য, সব ক্ষেত্রে আমি যদি আল্লাহর জন্য আমার জীবন সম্পদ আমি কোরবান করতে পারি, বিনিময়ে আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদেরকে দিব জান্নাত। আল্লাহ কি দিবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ দিব জান্নাত। কি দিবেন আল্লাহ পাক? আল্লাহ জান্নাত দিবেন। সেজন্য এই কোরবানির মাধ্যমে আল্লাহর জান্নাত কেনার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। যেমন করে প্রস্তুতি নিয়েছিলেন, বাস্তবে রূপায়িত করেছিলেন আমাদের জাতির পিতা। চিল্লায় বলেন কিনা? যারা বললেন না জোরে কোন কিনা? কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি কোরবানির ইতিহাস আবার নতুন ধারায় চালু করলেন। কোরবানির মূল শিক্ষা কি? কোরবানির মূল উদ্দেশ্য কি? এটা আজকে জাতি ভুলে গেছে। জাতি মনে করে কোরবান দিলাম, গরু জবাই কইরা গোস্ত মোস্ত সব নিজে খাইয়ালা, দরজা দরজা সব বন্ধ করে রাখে, ফকির মিসকিনে যাতে না নিতে পারে। আমার ভাইরা, হযরত ইব্রাহিম নতুন করে কোরবানির প্রথা চালু করেছেন। আল্লাহ পাক 83 কিংবা 84 বছর বয়সে ইব্রাহিমকে একটা সন্তান দিলেন, নাম হলো ইসমাইল। কি নাম? ইসমাইল। ইব্রাহিম এবং ইসমাইলের আল্লাহর জন্য কোরবানির ইতিহাস খুব ভালো করে মনে রাখা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। আল্লাহ পাক তিনি ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, নাদুস নুদুস গোলাপের চেহারার মতন একটা ছেলে দিলাম, এটাকে আর তোমার স্ত্রীকে জনমানব শূন্য এরিয়া, কোনো গাছ নাই, কোনো পালা নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, মাথার উপরে কোনো ছাদ নাই, পানি নাই, পশু নাই, পাখি নাই, কোনো মানুষ নাই, ওই জায়গায় রেখে আসো। হযরত জিব্রাইলকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন পথ দেখি নিয়ে যাওয়ার জন্য। জিব্রাইল সামনে হাঁটে, পিছনে ইব্রাহিম খলিল, এর পিছনে হাজেরা, কোলের মধ্যে ইসমাইল, কখনো পিতার কোলে, কখনো মায়ের কোলে। এভাবে যেতে যেতে মরুভূমি পাড়ি দিচ্ছেন, পাহাড় পাড়ি দিচ্ছেন, সাগর নদী পাড়ি দিচ্ছেন। এক পর্যায়ে যখনই কোনো গাছের ছায়া দেখে, ইব্রাহিম ডেকে বলেন, ওগো জিব্রাইল, আল্লাহ পাকের কি এখানে থাকার হুকুম আছে নাকি? জিব্রাইল বলে, না, সামনে চলেন। আবার জিজ্ঞেস করেন, যখন পশু পাখি কোনো পানি দেখেন, এইখানে হুকুম আছে নাকি? কয় না, সামনে চলেন। যেতে যেতে আজকে পবিত্র কাবা শরীফ যেখানে, মক্কার এই হেরেমের চত্বর যেখানে, চতুর্দিকে পাহাড়ে ঘেরা, এমন পাহাড় যে পাহাড়ের মধ্যে কোনো গাছ গাছালি নাই, কোনো ছায়া নাই, কোনো পানি নাই, কোনো মানুষ নাই। এই জায়গার মধ্যে যাবার পরে জিব্রাইল বলতেছে, ও আল্লাহর খলিল, এখানে থাকার হুকুম করা হয়েছে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম চতুর্দিকে তাকাইয়া দেখি গাছ নাই, পালা নাই, পশু নাই, পাখি নাই, পানি নাই, মানুষ নাই, কিন্তু কোনো কথা বললেন না। এটা আল্লাহর হুকুম। মুসলমান কারে কয়? কোরবানি কারে কয়?
ইব্রাহিম এবং ইসমাইলের জীবন থেকে শিখেন। এখানে সামান্য কিছু রুটি, কিছু খেজুর আর 2-4 দিনের পানি পান করতে পারে এরকম কিছু খাবার দিয়া আল্লাহ পাকের হাবিব খলিল ইব্রাহিম বলতেছেন, ও আমার প্রাণ প্রিয়া স্ত্রী, তুমি আর তোমার সন্তান আমার ইসমাইলকে নিয়ে এখানে থাকো। হযরত হাজরা ডেকে বলছেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, এটা কি আল্লাহর কোনো হুকুম নাকি? ইব্রাহিম স্ত্রীর কথার জবাব মুখ দিয়ে দিতে পারলেন না। তিনি শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুললেন, 2টা ঠোঁট যেন কাঁপতেছি, বাক শক্তি হারায় ফেললেন। মনে মনে ভাবছেন, ছোট্ট সন্তান আর সদ্য সন্তান ভূমিষ্ঠ করা স্ত্রী, এদেরকে সামান্য খাবার দিয়ে রেখে যাবো, এখানে মানুষ নাই, কিছু নাই। আঙ্গুলের ইশারা দিয়া স্ত্রীকে বুঝালেন, হ্যাঁ আল্লাহ হুকুম করেছেন। এবার হযরতে হাজরা বলছেন, আল্লাহর খলিল, আপনাকে কান্না করতে হবে না, আপনি চলে যান আপনার জায়গায়। যে আল্লাহ পাক আপনাকে হুকুম করেছেন আমাদেরকে রেখে যাওয়ার জন্য, আমি ওই আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম, নিশ্চয় ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা ছেলেকে না খাওয়াইয়া মারবেন না। আমার ভাইয়েরা, তাফসিরে নুরুল কোরআন খোলেন, তাফসিরে ইবনে কাসির খোলেন, এরপরে মারিফুল কোরআন খোলেন, এরপর আল বেদায়া ওয়া নেহায়া, সম্ভবত 3য় বা 4র্থ খণ্ড খোলেন, সব পেয়ে যাবেন। হযরত ইব্রাহিম তিনি সিরিয়ার সন্তানকে রেখে সামনের দিকে হাঁটতেছেন, পিছনের দিকে তাকান না, কারণ চোখের কোঠা বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে টপকে টপকে পানি পড়ে। তিনি চলে গেলেন, কয়েক বছর কেটে গেল। এবার আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন। কোরআনে কারীমের 23তম পারা সূরা সফফাতের ভিতরে এই কুরবানির ঘটনাকে আল্লাহ পাক তুলে ধরলেন এইভাবে, ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আতবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া, যখন ছেলে 7 বছর কিংবা 9 বছর কিংবা 11 বছর, তাফসীরে 3টা মতামত এসেছে, এরকম একটা বয়সে যখন সন্তানরা বড় হয়, তখন নাদুস নুদুস চেহারা, খুব মায়াবী চেহারা মনে হয়। এই সময় আল্লাহ পাক ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন, আমার খলিল, আপনার সবচাইতে প্রিয় বস্তুটা আপনি আল্লাহর জন্য জবাই করে দেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। স্বপ্ন দেখার পরে ইব্রাহিম সকালবেলা উঠে একসাথে উট কোরবান দিলেন। পরবর্তী রাত্রিতে খবর এলো, না, আপনার কোরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। আবার 100 উট কোরবানি দিলেন, ওইটাও মঞ্জুর হয় নাই। আবার 100 উট কোরবান দিলেন, 3 দিন পর্যন্ত কোরবান দিলেন, আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। আল্লাহ পাক বুঝাচ্ছেন, আমার হাবিব, আমার খলিল, আপনার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটি আপনি আমার রাস্তায় কোরবান করেন। ইব্রাহিম বুঝতে পেরেছেন আমার জীবনের সবচাইতে প্রিয় জিনিস কোনটা। 83 বছর বয়সে আল্লাহ একটা নাদুস নুদুস ছেলে দিলেন। আমার এই মুহূর্তে সারা দুনিয়াতে ছেলের চাইতে প্রিয় কিছু নাই। চলে গেলেন মক্কাল মুকাররমায়, যায়া বলছেন স্ত্রীকে, বলছেন ছেলেকে, বলছেন স্ত্রীকে বললেন ছেলেকে সাজিয়ে দাও। ছেলেকে বললেন আমার সাথে চলো। মিনার যেই জায়গা, যে পাহাড়ে নিয়ে গেছেন, অনেক উঁচুতে ছোট্ট একটা পাথরের মতন চিহ্ন আছে, আমি সেখানে উঠেছি। নীরব, কোনো মানুষ নাই সেখানে, কোনো পাখির কিচিরি মিচিরি নাই, আজও তেমন কোনো আওয়াজ নাই। ওই সময় তো আরো বহুত নীরব ছিল। ওই জায়গা নিয়ে যাচ্ছি, যাবার পথি ছেলে পিতার পিছনে বসে আছেন, পিতার সামনে শয়তান ধোঁকা শুরু করে দিল। প্রথমে আসলো স্ত্রীর কাছে, ও হাজেরা, তুমি জানো নাকি তোমার ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে গেল তোমার স্বামী? ও বাবার সঙ্গে ছেলে বেড়াতে গেছে। কয় না, তুমি জানো না তোমার স্বামীর আল্লাহ হুকুম করেছেন তোমার ছেলেকে কুরবান করার জন্য।
হাজরা বলতেছে তোমার কথার মধ্যে কিছু সন্দেহ আছে, কিছু সমস্যা আছে। আমার স্বামীর আল্লাহ তোর আল্লাহ না? আমার স্বামীর আল্লাহ তোর আল্লাহ না? বুঝতে পেরেছি তুই শয়তান। যে ব্যক্তি নিজের রবকে রব বলে স্বীকার করে না, ও তো আল্লাহর বান্দা হতে পারে না। চিল্লাই গো ঠিক কিনা? তো তোর স্বামী, তুই বলছিস আমার স্বামীর আল্লাহ, আমার স্বামীর খোদা তোর খোদা না? বুঝতে পেরেছিস তুই এসেছিস আমাকে ধোঁকা দেওয়ার জন্য, দূর হয়ে যা। এই নারীর কাছে শয়তান জায়গা পায় নাই, চলে গেল ইসমাইলের কাছে। কানে কানে গিয়ে বলে, ইসমাইল কই যাও জানো? বাবুর সাথে বেড়াতে যাচ্ছি। কয় না, তোমার আব্বুর খোদা হুকুম করেছে তোমাকে তোমার আব্বুর খোদার রাস্তায় জবে করার জন্য। বলতেছে আমার আব্বুর খোদা, তার মানে তোর খোদা না, তোর আল্লাহ না? ও বুঝতে পেরেছে তুই তো শয়তান, দূর হয়ে যা। ইসমাইলকে ধোঁকা দিতে পারে নাই, বাস চলে গেল। চলে যাবার আমার বক্তব্য আপনি শুনেন। আমি ইসমাইল সম্পূর্ণ প্রস্তুত আছি, আপনি আমাকে ধৈর্যশীলের কাতার মধ্যে পেয়ে যাবেন। আমি কখনো আপনাকে ফেলে আর মৃত্যুর ভয়ে আমি পালিয়ে যাব না। আমার ভাইয়েরা, এর ভিতরে আরো অনেক ব্যাখ্যা আছে, আমার বলার সময় নেই। আমার হযরতে ইব্রাহিম ইসমাইলকে জবে করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ধৈর্য কাকে বলে? ইব্রাহিমও দেখাইয়া দিলেন, ইসমাইলও দেখাইয়া দিলেন। দুজনের ধৈর্যের পরীক্ষা আল্লাহ নিয়ে নিলেন। পিতা হয়ে সন্তানের গলার মধ্যে যখন ছুরি ধরেছে, বারবার পোঁছ মারে, লক্ষ কোটি ফেরেশতারা তাকিয়ে আছে, আল্লাহ পাক আরশে আজিম থেকে তাকিয়ে আছে। ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন, যদি আজকে মক্কার বুকে এই ঘটনা ঘটে যায়, সারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত এই দৃশ্য তো চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে জবে করা মূল উদ্দেশ্য করেন নাই। মূল উদ্দেশ্য হলো ইব্রাহিম নিজে এবং নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানির জন্য, ত্যাগের জন্য প্রস্তুত আছে কিনা এই পরীক্ষায় ধৈর্য চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিম চোখ বেঁধে ফেললো। চোখ বান্ধার পরে ছেলের গলার মধ্যে ছুরি ধরবে, এমন সময় ছেলে একটু আগে বলেছিল, বাবা আমাকে জবে করার আগে আমার দুইটা হাত বেঁধে ফেলো, দুইটা পাও বেঁধে ফেলো, দুই চোখ বেঁধে ফেলো, তারপরে জবে করো, নতুবা আমার প্রতি তোমার মায়া থাকবে বা আমি ভয়ে পালিয়ে যাব। এখন বাবা যখন ছেলের গলায় সব হাত পা বেঁধে ছুরি ধরলো, এবার বলে, বাবা গো একটু অপেক্ষা করো, তোমার চোখের বাঁধন খোলো। বাবা চোখের বাঁধন খুললো। ছেলে বলছে, বাবা আমার একটা কথা রাখো, তুমি আমার পায়ের বাঁধন খুলে দাও, হাতের বাঁধন খুলে দাও, চোখের বাঁধনও খুলে দাও। ইব্রাহিম ভয় পেয়ে গেলেন। কি হলো বাবা? একটু আগে বলেছো তোমার এগুলি বান্দার জন্য, এখন খুলতে বলো কেন? ভয় পেয়ে গেছো নাকি? কয় না বাবা, আমার হাত পাও বেঁধে যদি, চোখ বেঁধে যদি তুমি আমাকে জবে করো, না জানি কিয়ামতের দিন তোমার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন সন্তানের সামনে, আমার ভাইদের সামনে আমাকে যদি আল্লাহ পাক এই কথা বলে, ইসমাইল তুমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজে জবে হতে চাও নাই, আর তোমার বাবা তোমার হাত পাও বেঁধে জোর করে তোমাকে জবে করেছে, আল্লাহ যেন তামাম দুনিয়ার মানুষের সামনে এত বড় তহমত আমাকে দিতে না পারে, এই জন্য আমার হাত পায়ের বাঁধন খুলে দাও। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েমের জন্য আমি নিজের স্ব ইচ্ছায় জবা হয়ে যেতে চাই। আমার ভাইরা, হযরত ইসমাইল এবার প্রস্তুত, ইব্রাহিম প্রস্তুত, ছুরি চালাচ্ছে। কিন্তু আল্লাহ পাক ইসমাইলের গলায় ছুরি দেওয়ার আগে ছুরির মধ্যে একটা নোটিশ আমার আল্লাহ জারি করে দিলেন। চিল্লায় আল্লাহু আকবার। ইব্রাহিম ভালো করে ছুরি চালায়, চোখ বন্ধ করে, কাটে না। এবার ইব্রাহিম রাগ করে, আল্লামা রুমি তার মস্তবি শরীফে বিশাল কাহিনী উল্লেখ করেছে, সেখানে যাব না। ইব্রাহিম রাগ করে ছুরিটাকে পাথর নিক্ষেপ করেছে। ছুরিটা পাথরের মধ্যে পড়ে ছুরির জবান খুলে গেছে। আল্লাহু আকবার। ছুরি বলছে, ইব্রাহিম ও আল্লাহর খলিল, আল্লাহ তোমাকে অর্ডার করেছেন একবার ইসমাইলকে জবে করার জন্য, কিন্তু তুমি জানো নাকি তোমাকে হুকুম করেছে আল্লাহ একবার, আর ইসমাইলের একটা পশম না কাটার জন্য আল্লাহ হুকুম করেছেন আমাকে কমপক্ষে 100 বার। পারবো না। এখানে দুজনে আত্মসমর্পণ করেছেন, কোরবানি করেছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন কার সামনে? এবার আল্লাহ খুশি হয়ে কি বললেন?
ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার। ফালাম্মা আসলামা তাসনিয়া সিগা, দুজনেই আত্মসমর্পণ করেছেন কার কাছে? তাহলে কুরবানির মূল শিক্ষা হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। যেরকম ঠিক কিনা? এই জন্য এই কুরবানি আমাদেরকে সম্পূর্ণভাবে করতে হবে। কার জন্য? গরুর গলার মধ্যে যখন ছুরি ধরবেন, যিনি দিবেন আর যারা পাশে দাঁড়িয়ে থাকবেন, যারা গরু চেপে ধরবেন, ওই সময় পড়বেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবী হে, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মওত কার জন্য? জীবন দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে। যদি বাঁচতে হয় কার জন্য বাঁচতে চাই? যদি মরতে হয় কোরআনের জন্য মরতে চাই। রাজি আছেন কিনা? জোরে করে রাজি আছেন কিনা? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাতি জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে করে আমিন। সুতরাং এই কুরবানির সময় আমাকে আপনাকে বলতে হবে লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি যে কুরবানি করছি, এই কুরবানির মধ্যে আমার নেতা, আমার পিসাব কেউ শরীকদার নয়, আল্লাহর সাথে কেউ শরীক নাই। সম্মানিত ভাইয়েরা, সুতরাং এই কোরবানির কিছু নিয়ম কানুন এবং অনেক বর্ণনা আছে। কোরবানির দিন সবচাইতে উত্তম আমল হলো প্রাণীর গলায় ছুরি চালানো। জোরে করে আল্লাহু আকবার। কোরবানির দিন সবচাইতে বড় আমল কি? প্রাণীর গলায় ছুরি চালানো। আর সেই ছুরি দিতে হবে আল্লাহ পাকের নামে। কোরবানির গরু যখন কিনবেন, ইনশাআল্লাহ আগামী 17 তারিখ যেহেতু আমাদের ঈদ, আপনারা নিশ্চয়ই বুধবার, বৃহস্পতিবার, শনি, রবিবার আপনারা গরু কিনবেন। অনেকে কিনেও ফেলেছেন। এই ক্ষেত্রে যাতে করে গরুর কান ফাটা, শরীর ফাটা, পায়ের কুড়া ফাটা এগুলি যেন না হয়, সেদিকে বেশ আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হৃষ্টপুষ্ট প্রাণী দেখে আপনাকে কিনতে হবে, জবাই করতে হবে। এই জন্য এই হৃষ্টপুষ্ট প্রাণীটাই হয়তোবা কিয়ামতের দিন তার পিঠে করে আমি হাসর ময়দানে দৌড়াবো। আল্লাহ যেন সে তৌফিক দেয়। যেরকম আমিন। কোরবানিতে শরীক হবে। কোরবানিতে কয় শরীকে কোরবানি দিবেন? কয় শরীকে? আমাদের দেশে এগুলো নিয়ে এখন বাকবিতণ্ডা চলে। তথা কথিত আহলে হাদিসের ভাইয়েরা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আহলে হাদিস আমরাও, আমি আহলে হাদিসকে আহলে হক মনে করি। তবে আমার দেশে কিছু আহলে হাদিস আছে যারা ইহুদি এবং ইসরায়েলের ফান্ডাতে টাকা খাইয়া এই দেশে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। আহলে হাদিস যিনি দাবি করবেন তাকে কমপক্ষে 1 লক্ষ হাদিসের হাফেজ হতে হবে। আপনি কিসের আহলে হাদিস? বাংলা বই একটা পড়ে আপনি কেন আপনি আহলে হাদিস? আপনি ঠিক করে আপনি আহলে হাদিসের ব্যাখ্যাও আপনি জানেন না। হাদিস কত প্রকার ওইটাও আপনি জানেন না। হাদিস কাকে বলে সেটাও আপনি জানেন না। আহলে হাদিস দাবি করলেই হবে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা ক্বালা নাহরানা বিল হুদাইবিয়া مع النبي صلى الله عليه وسلم البدنة عن 7 والبقرة عن 7। আমরা হুদাইবিয়ার ময়দানে নবীজির সাথে ছিলাম। আমরা গরু এবং উটে আমরা 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করেছি একসাথে। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং একটি গরুতে বা একটি আপনার উটেতে আপনি 7 ব্যক্তির পক্ষ থেকে আপনি কোরবান করতে পারবেন। তো কোরবানির মাসালা নিয়ে আরো অনেক কথা ছিল, ইনশাআল্লাহ আমি আগামী জুমাতে সেগুলি বলবো। তবে আজকে আপনাদের জন্য যেহেতু আমাদের আমলটা শুরু হয়ে যাবে, আমরা সেটা একটু একদমে বলে দিচ্ছি। আমি জিলহজ মাস আগামীকাল থেকে আমাদের 1 তারিখ শুরু হবে। কোরবানির পশুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত এই 10 দিনের একটা আমল আছে।
যেরকম সুবহানাল্লাহ। 10 দিনের আমলটা কি? আজকে থেকে শুরু করবেন, যদি সম্ভব হয় আজকে রাত্র থেকে সাহারি খাবেন, কোরবানির প্রাণীর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত রোজা রাখবেন। এবারে আরাফাতের ময়দান 9 তারিখে হোক 8 তারিখে হোক, আমি তো রোজা রাখতেই আছি, আল্লাহ পাক কবুল করে নেবেন। আরাফাতের ময়দানে রোজার ফজিলত এত বেশি, রাসূলুল্লাহ বলেছেন যারা আরাফাতের দিন রোজা রাখবে তার 1 বছর আগের গুনাহ 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। যদি আমার আপনার ইমানি শক্তি বেশি থাকে, আল্লাহ যেন আজকে রাত্র থেকে কোরবানির দিন পর্যন্ত প্রাণীর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত আমাদেরকে রোজা রাখার তৌফিক দেয়, আমরা বলে আমিন। তো এই 10 দিনে 10টি আমলের কথা বলে দিই। কোরআনে কারিমে বলা হচ্ছে ওয়াল ফাজরে ওয়াল লায়ালিন আশর। ওয়াল লায়ালিন আশর বলতে সব মুফাসসিরিনগণ এই জিলহজ মাসের প্রথম 10 দিনকেই বুঝিয়েছেন। প্রথম আমল হচ্ছে তওবা করা। কি করা? এই 10 দিনে রাতে দিনে প্রত্যেক নামাজের পরে গভীর রাত্রিতে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, নফসের তাড়নায় পড়ে, শয়তানের তাড়নায় পড়ে, চোখের সুন্দরের কাছে হেরে গিয়ে অনেক গুনাহ করে ফেলেছি। আপনাকে আমাকে এই 10 দিনে তওবা করলে আল্লাহ মাফ। ফরজ নামাজের পরে কম পক্ষে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার আমল কি? ফরজ ও নফল সালাতের প্রতি যত্নবান হওয়া। এই মর্মে বিশাল হাদিস আছে বুখারীর, আমি সেই দিকে যাচ্ছি না। 3 নাম্বার আমল, একটু আগে যেটা বললাম, সিয়াম পালন করা, রোজা পালন করা, এই রোজাগুলি রাখবে। 4 নম্বরে যাদের সামর্থ্য আছে তারা চলে গেছেন মক্কা আল মদিনায় হজ এবং উমরা করা। এই দিনগুলিতে হজ এবং উমরা করা, অর্থাৎ উমরা তো বারবার করছেন হাজিরা, আর হজ করবেন সুনির্দিষ্ট টাইমে। মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মু। যে ব্যক্তি হজ করলো, উমরা করলো, সেখানে ঝগড়া করলো না, ফাসিকি কাম করলো না, তারপর গুনাহের কাজ করলো না, সেই জন্য সদ্য ভূমিষ্ঠ মায়ের পেট থেকে বের হওয়া নিষ্পাপ সন্তানের মতন ঘরে ফিরে আসবে। যেরকম সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল হচ্ছে জিক্রুল্লাহ। জিকির হবে কার নামে? আরো জোরে কোন? জিকিরের ভাষা 4টা। বলেন জিকিরের ভাষা কয়টা? আরো জোরে কোন? হাদিসে আসছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার। এই 4টি ভাষায় জিকির করবেন। আর হু হা যত জিকির আছে এগুলি প্রত্যাখ্যান করবেন। জিকির করবেন লাফাইয়া ফালাইয়া না নীরবে? হ্যাঁ, খিফাতান ওয়া তাদাররুআন, নীরবে এবং নীরব মনে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু এটাই জিকির নয়, আপনি কোরআন তেলাওয়াত করবেন, এটাও জিকির। নামাজ পড়বেন, এটাও জিকির। আল্লাহকে ডাকবেন, এটাও জিকির। 5 নম্বরে আল্লাহকে বেশি স্মরণ করবেন, জিকির করবেন। 6 নম্বর আমল হলো 9 তারিখ ফজরের সময় থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আপনি তাকবীর তাহমিদ, আপনি তাহলিল তেলাওয়াত করবেন। সে তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তো নামাজের পরে পড়বেন, বাকি সময়টাও আপনি এইভাবে তাসবিতে কাটাবেন। 7 নাম্বার হলো আস-সাওমু ইয়াউমুল আরাফা। বিশেষ করে এই আমলটার কথা বলা হলো, আল্লাহ নবী বলেছেন আহতাসিব আলাল্লাহি আইয়ুকাফিরাস সানা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতিল্লাতী বাদা, রাওয়াহু মুসলিম। বিশ্ব নবী বলেছেন আল্লাহ পাক ওই বান্দার আগের আর পরের 1 বছরের গুনাহ maaf করে দেন যে ব্যক্তি ইয়াউমুল আরাফাতের দিন রোজা পালন করে। সুবহানাল্লাহ। 8 নাম্বার আমল হচ্ছে কোরবানির দিন কোরবান করা। 9 নাম্বার আমল হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দিন আল্লাহর জন্য কোরবান করা। আল্লাহ পাকে আমলগুলি করার তৌফিক আমাদেরকে দান করুন, আমরা বলে আমিন। কার উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি কয় শরীকে দিবেন, মৃত ব্যক্তির পক্ষে কোরবান দেওয়া যাবে কিনা, এইসব মাসালার বিষয়গুলি আগামী জুমাতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, এটা কি